ট্যাংরার আপডেট দেবো এবার আপনাদের। ট্যাংরায় হেলে পড়া বহুতল নিয়ে আপাতত স্থিতাবস্থা। আলোচনার মাধ্যমে সমঝোতার পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে পুরসভা। গতকাল বাড়ি ভাঙতে গিয়ে ফ্ল্যাট মালিকদের বাধা, ফ্ল্যাট কেনার টাকার মীমাংসার দাবি করেন ফ্ল্যাট মালিকরা এবং গতকাল আমরা দেখেছি কার্যত কোলাপ্সিবল গেট আটকে বিক্ষোভ দেখান সেখানকার ফ্ল্যাট মালিকরা এবং পুরসভায় যারা পুরকর্মীরা যারা ছিলেন, পুলিশ তাদের কাউকেই ভেতরে তারা ঢুকতে দেননি এবং যে খবর পাওয়া যাচ্ছে অবশেষে ওই হেলে পড়া বহুতল নিয়ে স্থিতাবস্থা। আলোচনার মাধ্যমে সমঝোতার পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে পুরসভা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, গতকাল আমরা দেখেছিলাম সেই ছবি, প্রায় 4-4.5 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে পুরকর্মীরা, পুরসভার যারা আধিকারিকরা ছিলেন, পুলিশ, তাদের ফিরে যেতে হয়। অবশেষে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে? কলকাতা পুরসভা এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে, যেহেতু এই বাড়ি ভাঙতে গিয়ে যারা ফ্ল্যাট ওনার তাদের প্রতিবাদে একটা অভূতপূর্ব পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়ি থেকে বার করে আনা, আপাতত এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি আলোচনার সাপেক্ষ। এক্ষেত্রে যারা গতকাল প্রতিবাদ জানিয়েছিলেন তাদেরকেও আলোচনায় ডাকা হবে এমন ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট তিনি জানিয়েছেন যে বাড়িটির ওপরের একটা তলা ভেঙে আপাতত সেই বাড়ির যে ডিসপুটাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে মোটামুটি স্থিতিশীল করা যায় কিনা সে ব্যাপারে তাকেও একটা চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। এবং নিঃসন্দেহে আজকে সকালেও আমরা টেন্ডার দিচ্ছিলাম, বাসিন্দারা যারা গতকাল প্রতিবাদ জানিয়েছিলেন তারা প্রত্যেকেই বলছেন যে আলোচনায় বসার প্রস্তাব পুরসভা এখন দিচ্ছে, সেই আলোচনায় বসার প্রস্তাব যদি তারা আগে দিত তাহলে গতকালের মতো পরিস্থিতি তৈরি হতো না। কারণ তারা অন্তত এটুকু ভেবে সন্তোষ পেতেন যে তাদের সঙ্গে কথা বলে তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করে কলকাতা পুরসভা তাদের বাড়িটি ভাঙতে এসেছে। কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভা স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা তিনি জানিয়েছেন 24 ঘন্টাকে যে গোটা বিষয়টি তিনি ইতিমধ্যেই কলকাতার মেয়রকে জানিয়েছেন। মেয়রের পরামর্শ অনুযায়ী ডিজি বিল্ডিং এবং তার সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং অবশ্যই ট্যাংরা থানার পুলিশ তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই এই বাড়ি ভাঙার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই এখনো পর্যন্ত খবর। ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।